আগে শিষ্য যে ত্যাগ করে চলে গেল ইহলোক থেকে, এতে কতটা ব্যথাইত? এইটা আর বলার কিছুই নেই। মানে হালের গরু একটা যদি একদম মরে যায়, একটু হালটা খোড়া হয়েছে, কি করে চলাবে সত্যিকারে। তারপরে এই যে যেটা আমাদের উহাকে বহু কষ্ট মানুষ করেছিল। আর প্রকৃতির যে নিয়মটা যেমন মানে কি বলবো, শৃঙ্খলাটা ঠিক থাকছে না। এই যে গুরুর আগে শিষ্য চলে যাচ্ছে, এটা শুনতে দেখতে কিরকম একটা লাগছে। আপনি দেখুন লোকটা চোখের দিকে তাকিয়ে দেখুন যে কিরকম হচ্ছে, মানে চোখ থেকে জল আপনাই খসে পড়ছে, যতটাই ব্যথিত। আমার সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের কাছে এমন এক ভিডিও তুলে ধরবো যেটা কিছুদিন আগে চারদিকে শোরগোল হয়ে গেছিল। একটা ছৌ জগতের এক নক্ষত্র পতন ঘটেছিল। আপনারা দেখেছিলেন যে রাসু সহিস প্রতিষ্ঠিত যে ছৌ দলের যে বাদ্যকার রামশরণ কালিন্দী, যিনি ইহলোক থেকে পরলোকে গমন করেছেন, তাতে এই শিল্পী জগতে সবাই কিন্তু শোকের ছায়া বিচরণ করেছিল। তো সেই এখন বর্তমানে সেই বাদ্যকার না থাকায় ইনাদের দল কিরকম চলছে, এই রাসু সহিসের দল, তো সেই দলের ম্যানেজারকে আমি পেয়ে গেছি। তো ম্যানেজারের কাছ থেকে আমি কিছু বক্তব্য তুলে ধরি। আচ্ছা, নমস্কার। আচ্ছা, তো আপনার একটু নাম পরিচিতিটা বলুন। আমার নাম কৃষ্ণপদ মাহাতো। আচ্ছা, তো আপনার পরিচিতিটা? পরিচিত আমি যে এই দলের পরিচালক আর কি, ম্যানেজার আর কি। ম্যানেজার, আচ্ছা আচ্ছা। তো এই যে বর্তমানে তো আপনাদের ছৌ নাচ কিরকম চলছে? ঠিকই, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা নেই। আচ্ছা, যেটা আপনাদের এই কিছুদিন আগে এক আপনাদের সদস্য বর্তমানে নেই, ইহলোকে থেকে পরলোকে গমন করেছেন, তাতে আপনাদের এখন দলটা কিছুটা কি হালকা হয়েছে না ঠিক ওইরকম? না, কোনো ওই ধরনের কোনো প্রভাব পড়ে নাই। কোনো প্রভাব পড়ে নাই। তবে দেখুন কিছুদিন একটা যেটা মানে মিলন, যেটা আমাদের মায়া মোহ সঙ্গত, সেই সাথে একটু আঘাত পড়বে গে। আচ্ছা, তাতে কোনো নাচের ক্ষেত্রে বা কোনো ইসার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, কারণ প্রোগ্রাম যা চলছে তাই চলছে, কোনো অসুবিধা নাই। শুধুমাত্র মনের হয়তো একটু খারাপ লাগছে, দুঃখ লাগে আর কি। যে আজ মোটামুটি প্রায় 40 বছর ধরে ওই বাহিনীর জুটি, হ্যাঁ, আজ পর্যন্ত কারো নাই। আচ্ছা আচ্ছা, সবাই ইয়ার থেকে ওয়ার থেকে ওয়ার এরকম হয়েছে, মানে আজ পর্যন্ত 30-40 বছর ধরে কারো জুটি ছিল না, কারো জুটি ছিল না, যাতে আমরা রাখেছিলি আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু যাই হোক, সেটা তো একটু বেশি মন খারাপ, তার জন্য মন খারাপ। তো উনিও যে শিল্পী, মানে উনিও কোনোদিন মানে ছেড়ে যায় না, হয়তো ভগবানে কেড়ে নিয়েছে, এটাই যা হয়েছে, না তো দলকেও কিন্তু ছাড়ে না আর কি। ধর্ম যেটা ধর্ম পালন করে গেছে, কারো দল আজ পর্যন্ত ইয়া করে নাই। কিন্তু শিল্পী ছিল, বহু বড় মাপের শিল্পী ছিল আর কি। নিশ্চয়ই পরিচালিত, এত পরিচিত। আচ্ছা আচ্ছা। তো এই যে উনাকে এই রাসু সহিসে কি ওনাকে প্রথম ঢোকান ছিল? না, রাসু সহিস না, তারপরে সূর্যকান্ত সহিস ছিল, তখন সূর্যকান্ত সহিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাসু সহিসের পরের স্থান যে ছেলে সূর্যকান্ত সহিস, উনি উনাকে আনিয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা। তো সূর্যকান্ত যে মানে আমল যেটা বলে, সেটা পুরোটাই ফিল আপ করেছিল। ওটা পার হয়ে গেছে। এবার নিপেন সহিস, ওনার ছেলে নিপেন সহিস, ওনার আমলটা প্রায় পার করে দিল, আর কি। ওনার ছেলে না। এখন ওস্তাদের বয়স কি রকম আছে? নিপেন সহিসের বয়স মোটামুটি প্রায় 52-53। আচ্ছা, ওনারও মানে প্রায় অনেকটা সময়কালীনই বিচারণ করে দিয়েছে আর কি। আচ্ছা, তো এখন বর্তমানে আপনাদের পালা কি কি এখন চলছে? নতুন পালা আসছে? নতুন পালা আসছে এই পৌষেই আর কি আসবে, পৌষ মাসে আসতে পারে। একটা মোটামুটি সিজন দিকে আসতে পারে, মানে দুটো একসাথে। বা অন্যান্য দলে দেখেছি একটাকে নিয়ে আসে আর কি। না, দুটো আসবে, কারণ গত বছরে একটা তৈরি ছিল, তাতে সেটা আমাদের যে ওস্তাদ রামশরণ, উনি উনার হাত দিয়ে তৈরি করেছিলাম, কিন্তু ভাবেছিলাম যে এই বছর এই আনসিনে ছাড়বো, তাতে তো উনি গেলেন, তার ফলে তো আমাকে নতুন করে আবার তৈরি করতে হবে। সেই জন্য একটা আপাতত আশা করি পৌষ মাঘের মধ্যে ছাড়বো, আর একটা ওই সিজনে কিছুটা দিয়ে রাখবো। খুব ভালো, আপনারা বুঝতে পারছেন যে কিরকম ইনারা প্রস্তুতি পর্ব নিয়েছেন। একসাথে আপনারা দুটো কিন্তু নতুন সিন দেখতে পাবেন, যেটা ছৌ জগতে হয়তো করতে পারা অনেকটা কঠিন হয়। সেদিন পর্যন্ত কিন্তু দুটোই নিয়ে আসে। এমন কিছু কি বলা যাবে যে সেইটা মানে নামটা? ওটা এখন বলা যাবে না, ওটা ওই তখন মাধ্যমে প্রচার, সেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে প্রচার, যে নতুন দিবস যে প্রচার হবে, তাই মানে এখন বলা যাবে না। আচ্ছা, খুব ভালো। তো এরপরে আমরা সেই তুলে ধরবো যে অনেক শিল্পীর কিছু কথা তুলে ধরবো। আপনারা দেখেছেন যে এখানে খুব ভালো ভালো কয়েকটা শিল্পী আছেন। আচ্ছা, এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন ভক্ত হরিদাস। ইনি আর জানেন যে সিনটার মধ্যে তুলে ধরা হয়েছে, প্রথমেই ব্রহ্মদেব,
ব্রহ্মদেব থেকে আপনাকে একবারেই কি বলবো একবারে সাধারণ মানুষ রূপে জন্মগ্রহণ করেছিল, যেটা অভিশাপে হয়েছিল, সেটা হচ্ছে মুসলিম ঘরে জন্ম। এবং তারপরে সিনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন তারপরে কিরকম ইনার মানে কি রকম আঘাত পায়ে 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 সিনটা করছে, তো সেই দৃশ্য নিয়ে আমরা কিছু তুলে ধরবো। আচ্ছা নমস্কার। নমস্কার। আচ্ছা আপনার নামটা বলুন। বলরাম মাহাতো। বলরাম মাহাতো। আচ্ছা, তো এটা ক বছর চললো আপনাদের এই সিনটা? সেটা মোটামুটি 3 বছর। 3 বছর। কিরকম দর্শক কিরকম ভাবে মানে শ্রবণ করছে আর কি? ভালো। ভালো। আচ্ছা, তো এই যে আপনার এই সিনটা কোথায় সব থেকে বেশি ভালো লাগেছিল বা এরকম ফেরি পাওয়া গেছিল আর কি সব থেকে ভালো? এটা তোমার মানে ঝাড়খণ্ডের মধ্যেই বটে। হ্যাঁ, কিরকম ওইখান পাওয়া থেকে গেছিল? পুরস্কার পেয়েছিলাম। আরেকবার পাইছিলাম বাগমন্ডিতে। পুরস্কার? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরস্কার পেয়েছিল, হয়তো ফেরিটা আলাদা বা পুরস্কারই পেয়েছিল আর কি। তো যাই হোক, তো আপনার এই যে এইটা যখন অভিনয় করেন তখন কিরকম উনারা মারে কিরকম আর কি? তখন কি আঘাত লাগে না এরকম অভিনয় থাকে? কিছু কিছু লাগে। কিছু কিছু লাগে, গড়াই গড়াই দেয় নাকি? বেকার কেন সাময়িক মানে সাময়িক তো মনে সেরকম করতে পারে নাই। হ্যাঁ, তাই একটু আধটুকু লাগবে কি। একটু আধটুকু লাগো, আর সেরকম ধপ ধপ করতেও হয় নাকি? ওটা পাল্টি বাজি দিতে হয়। ওটা আচ্ছা, আর এই যে রক্তের যে অভিনয় করা হয়েছে এটা কিভাবে মুখটাই থাকে বের হয়? ওটা মুখের মধ্যে কিছুটা রাখা হয়, কিছুটা ফেলে দেওয়া হয় মুখ থেকে বাইরে করে। আচ্ছা আচ্ছা, এটা কি আসলে তো কি এটা? এটা একটা রং বটে। রং ওঠা আর কি। আচ্ছা, শুধু অভিনয়টার জন্য ইয়া করা হয়। আচ্ছা, রামশরণ কালিন্দীর সাথে আপনার কিরকম ভাব ছিল? হ্যাঁ, ভালো। ভালো ছিল। আচ্ছা, বর্তমানে এখন নেই, তাতে আপনাদের মানে মন কিরকম হয় আর কি? মন মানে একটু দুঃখের বিষয় আছে। একটু কি শূন্যতা বোধ হয়? বেশিরভাগ আমার সঙ্গে রিলেশনটা ছিল। রিলেশন ছিল। হ্যাঁ। আপনার তো দেখছি যে হয়তো দাড়ি দড়ি আছে এখন অভিনয়ের জন্য, সেটা আলাদা, কিন্তু চুলটা তো দেখাচ্ছে খুব মানে উনার বয়সের লেখ নেই, মোটামুটি দেখাচ্ছে চুল তো পাকিয়ে গেছে আর কি। ওর বয়সের থেকে মানে ও যবে থেকে আছে তবে থেকে আমি পাঠিয়ে আছি। আচ্ছা, উনার বয়সের সময় থেকে পাঠিয়ে আছেন, উনি যখন থেকে ঢুকেছে নাকি? বাহ। আর কি কি নাচ করেন? আর কি কি নাচ করেন? নাচ করে তোমার ভক্তরি দাস করলাম। হ্যাঁ। দ্বিতীয়বার একটা ঢলিদার করলাম। আচ্ছা, তারপরে অর্জুন দর পেছনে বামুনের রোল করলাম। মানে অনেক আপনি রোল করেন আর কি। তো এখন আমরা সেই পেয়ে গেছি যেটা বিখ্যাত রাক্ষসী, তো সেই শিল্পীকে পেয়ে গেছি, তো ওনার কাছে আমরা কিছু বক্তব্য তুলে ধরি। আচ্ছা নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, আপনার একটু নাম পরিচিতিটা বলুন। আমার নাম বিনয় চন্দ্র মাহাতো, গ্রাম ডুবকিটি, পোস্ট বনবহাল, থানা পুরুলিয়া, জেলা পুরুলিয়া, আর অঞ্চল রাঘবপুর। আচ্ছা, কতদিন থেকে এই রাজশাহীর দলে নাচ করেন? প্রায় কতদিন থেকে বলবো, মোটামুটি 20 বছর ধরুন। 20 বছর। 19 থেকে 20 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম এই দলে ঢুকে কি নাচ করতেন? প্রথমে যেটা বিখ্যাত নাচ? না, প্রথমে দলে ঢুকে নিয়ে আমি ওই মানে সবার পেছনে পেছনে নাচি। পেছনে পেছনে? তখন তো নাচি আর কোনো জানতি না, সেই ছোট থেকে না জানো। হ্যাঁ হ্যাঁ। মানে শুরুয়াত সেই ছোট থেকে মানে তাহলে কি শিক্ষাটা এখানেই হয়েছে এই দলে? না না, অরিজিনাল শিক্ষাটা সেই গ্রামে একটা পার্টি ছিল। আচ্ছা, ডুমকিটি। ডুমকিটি বেটার বিয়ে ঘর ঘটিলি। হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো ছিল আর কি, সিটিকে সেটা ভালো ফেমাস হয়েছিল। ওইটা আমাদের কাকুরে পার্টি বলছিল, তো ওই পার্টিটা থেকেই মানে টুকু শিক্ষা হয়েছিল। আচ্ছা তো আচ্ছা। এমন কোনো মানে শিক্ষা পাইছিলি নাই। হ্যাঁ, দেখো, যে কোনো জিনিস শিখতে গেলে একটা মাস্টার ধরতে হয়। মাস্টার ধরতে হয়। তো মাস্টার তখন পাইছিলি নাই আমি। হুম। সেই গ্রামের মানে বাপ কাকারা যখন নাচতো না, হ্যাঁ। তখন বাবা নাচে না, কাকুরা দাদারা নাচতো, আচ্ছা তখন সেইবার রিহার্সেল দিত, তখন আমি সেই দৌড়িয়ে যাতি না, আচ্ছা। এতটুকু ছেলে পড়বি যা। হ্যাঁ, ওটা সবাই বলবে কার সবাই বলবে যে হ্যাঁ। পড়বি যা, তখন নাই নাচতে হবে। হ্যাঁ, আর এই যে মানে নাই। আর এই যে মানে ঘুম মানে যত বাজনা বাজে তত মানে আমার ঘুমরে ঘুমরে মন উঠতো, হ্যাঁ, কিন্তু আমার তো লেখাপড়ার দিকে ধ্যান নাই, ধ্যান আমার নাই। ধ্যান তো ওইটার দিকে। ওইটার দিকে। তখন ওই জন্য ওই করে বুদ্ধি খাটান দেখলি, তারপরে মানে ঘুরতে ঘুরতে সেই চেনের চেন। চেনের চেন করতে করতে সেটা যে বাদল মাহাতো কল বাঁধে, হ্যাঁ। ও আমার একটা ভাগিনা সম্পর্ক হয়। আচ্ছা, ওর মামা ঘর জলস্বর, আমার মামা ঘর জলস্বর, হ্যাঁ। ভাগিনা সম্পর্ক একটা হয়। তো উহার সঙ্গে পরিচয় হয়ে কোনে ও আমাকে কল বাঁধার পার্টি প্রথম নিয়ে গেল। আচ্ছা আচ্ছা। ওইখানটা যাই কোনে 2 বছর নাচলি ওর পার্টি। হুম। তারপরে ও আর কাছে টুকু আর মানে শিক্ষাটা হইলে এমন কোনো শিক্ষা নাই পাইছিলি, হ্যাঁ। কিন্তু শুরুয়াতটা ওর কাছ থেকে আমি বাইরে ঘুরাটা। আচ্ছা, বাইরে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই এত বড় দলে কিভাবে আলে? এই টিমটাই যখন ওই বালিগাড়া আমি যাতি, তখন এই ফটিক হ্যাঁ। আমার জামাই দেওয়া হয়। আচ্ছা মানে আচ্ছা বালিগাড়াই আচ্ছা যে আচ্ছা। সখী নাচতো, হ্যাঁ। ওটা আমার জামাই দেয়। আচ্ছা। তখন ও সখী নাচতো, তখন আমি বলছি জামাইদা আমাকে সামকানো তোমাদের টিমে। হ্যাঁ। তখন ও আমাকে বিশ্বাস করতো না, "ওহ, তুমি কি নাচবে।" আচ্ছা আচ্ছা, তারপরে আর কি হইতো এরকম সারা বনয়ে যেটা হয়। যেটা হয়। হুম। তারপরে যখন ওর সঙ্গে একটু একটু মেল করতে 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 করতে, যখন ওর ঘরে থাকতে আর করতে,
রহিয়া গেলি তখন তখন ছোট ন হুম মোটামুটি প্রায় কো বছর হবে ওই 8-10 বছর বয়স তখন ওই 8-9 বছর এরকমই হয়তো আচ্ছা আচ্ছা তারপর যখন ওই করতে করতে মেল হয়ে গেল চাঁদির আমি তুই নাচতে আর নাচ দেখতে যেতে গাড়িয়ে যেত হ্যাঁ হ্যাঁ তুই নাচতে আর আমি বসে থাকি আচ্ছা চল পাল্টে দিতে আমিও ঢুকবো আমি বাস, ঢুকবো আর বাস। তাকে জানি না হ্যাঁ। ওই করতে করতে পার্টির সব মেল আচ্ছা আচ্ছা তো এখন যেটা আপনার এই রাক্ষসী নাচটা হ্যাঁ। রাক্ষসী নাচটার এই যে এরকম ভাবে যে নাচ করতে হবে এটাকে প্রথমে জানাইছিল না আপনার নিজের এই দৃষ্টিভঙ্গি মানে কারণ এখন তো অনেক পার্টি ডুপ্লিকেট করছে সবাই ডুপ্লিকেট করছে আর পরন্ত সবকিছু সবাই করছে কিন্তু এটা আমাকে শিক্ষা কেউ নাই আমি নিজে নিজের থেকেই করা হয়েছে আচ্ছা আচ্ছা তার আগে সেই সুপল মাতর টিমে একটা রাক্ষসী নাচতো না ইয়া আমি না ও নাচটা দেখছি তখন আমাদের নাচটা শুরু কিন্তু ওয়ারটা আগে আমাদেরটা পরে আচ্ছা আচ্ছা তখন বলছি এই নাচটা যদি আমি পারি না হ্যাঁ মনে মনে করছি যে ইয়াল্লা ভালো নাচি দিতে আমি আচ্ছা 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 তারপরে করতে করতে আমাদের পালাও চলে আইলো রাক্ষসী আচ্ছা আচ্ছা মানে উনাদেরটাই মানে তাহলে আগে ছিল উনার থেকে ওয়ার পালাটাই আগে ছিল উনার পালাটা ওরা আগে নাচটা ফুটাতে পারতো না আর মানাইতো না আচ্ছা আচ্ছা ব্যাপার হইতো তারপরে আপনার স্থান তারপর আমি সে বিভিন্ন সিরিয়াল মিরিয়াল বই জই দেখে দেখে হিরোইনের চাল হ্যাঁ এই সবকিছু হ্যাঁ। ডুপ্লিকেট করতে আরম্ভ করে বলে আমি দেখতে যে চাল যেমন কি রকম আচ্ছা আচ্ছা ওই করতে করতে খুব ভালো তো এখন আপনার এই যে দল এই দলের থেকে এই যে রামশরণ কালিন্দী এখন এই দলে নাই বর্তমানে ইহলোক থেকে পরলোকে গমন করেছেন তাতে আপনার কিরকম লাগছে এখন বর্তমানে আমার কিরকম ঘনিষ্ঠ ছিল ঘনিষ্ঠ কি ছিল মানে ও চলে যাওয়ার পরে অনেকটা মনটা টুকু মানে ধীরে টুকু খারাপ হয়ে গেছে দুর্বল লাগে দুর্বল মানে ধরতে গেলে মানে গোটাই বলছি নাই 1/2% দুর্বল হয়ে গেছে সত্যিকারে 1/2% মানে কি রকম জানো মানে সেই মানে কি বলবো যে একটা শরীরের মধ্যে একটা যদি কোনো অঙ্গ কিংবা একটা কোনো কিছু যদি একটা খসে পড়ে যায় হ্যাঁ তো যে জিনিসটা করে দিয়ে গেলছে ওটা বলবো না যে ওটা আর ওয়ার জীবনে কৃতিত্ব সব দিনে কিন্তু আসবে লুকিয়ে তো আছে নাই। এটা আমি জীবনে কোনোদিন পাবো কি নাই এটা নাই পাবো আচ্ছা সত্যিকারেই উনার কৃতিত্ব অনেকেই আছে এই দলে আর এই দলটার পোস্টারটা যদি লুকায় থাকতো মানুষটা যদি এই ধারা বাইরে হ্যাঁ, থাকতো হ্যাঁ, আপনি বুঝে যেতেন যে কোন দল যাচ্ছে আর কোন কি দল যেতে হ্যাঁ এরকমই উনার লেভেলের সাথে যুক্ত ছিল এই রাসু সহিস তো যাই হোক হ্যাঁ। যা ভগবানের ইহা তো একদিন তো সবাইকে সবাইকে যেতেই হবে যেতেই তো হবে। সেই নিয়ম অনুসারে চলে গেছেন হ্যাঁ। যাই হোক, তো এরপরে আমরা সেই আরেকটা আছেন উনার সব সাথী যেটা ঢলিদার করেন তো উনার কাছে কিছু বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার কাকা হ্যাঁ বলুন আচ্ছা আপনার একটু নাম পরিচিতটা বলুন আমার নাম নিবারণ সহিস আচ্ছা নিবারণ সহিস চাকলতোড়ে বাড়ি মামা বাড়ি বালিগাড়া আচ্ছা আচ্ছা রাসু সহিস ঠাকুর দাদা আচ্ছা আচ্ছা ওনার বেটি ছেলে আমি আচ্ছা উনার পিটির ছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব ভালো তাহলে তো একবারে ওস্তাদের সাথে পুরা রিলেশনেই আছে হ্যাঁ আচ্ছা তো আপনার এই যে এই দলে আসা কতদিন থেকে দলে আসা মোটামুটি হ্যাঁ 12-14 বছর থেকে আচ্ছা মানে আপনার বয়স যখন 12-13 বছর না হ্যাঁ হ্যাঁ দলটা 12-13 বছর তখন না, দেখেছেন 12-13 বছর যখন আমার। আপনার বয়স হ্যাঁ তাহলে লেখাপড়া ছাড়ি দিয়েছিলেন না নাকি লেখাপড়া করতে তখন খুব মানে বাড়িতে মানে অসুবিধা মানে খাতে পাইতাম নাই আচ্ছা হ্যাঁ আচ্ছা। আলো ধানের মাড় হুম ওই বেরুন তেরুন নিয়ে আসতো হ্যাঁ তখন ওই আলো ধানকে কুটাকুটি করে আর মাড় জল করে মানে ই হইতো খাতে পাইতাম না তখন খুবই মানে মানে শোচনীয় অবস্থা আচ্ছা আচ্ছা তাহলে রাসু তখন- সহিস মামা দাদু ছিল নাকি মামা দাদু আচ্ছা 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 বাহ তো তাহলে মামা দাদু ডাকে নিয়ে গেছে যে এরকম অবস্থা না, আমি চলছে নিজেই আমার লাতে গেছি। নিজে নিজে মা বাবা পাঠাইলেন কারণ ন বুঝছে এই নানিমাকে যে বললো হ্যাঁ যে মাগো এমনি এমনি ব্যাপার হ্যাঁ কি করবো খাইতে পারছি না অনেক ভালো লাগে তো হ্যাঁ। নাই তো স্কুলও ছাড়িয়ে দিল আচ্ছা তো তাহলে বেটাকে পাঠাচ্ছি হ্যাঁ বুঝছো তখন ওইখানে যায় মানে ই হলি আচ্ছা দলে মামা যুক্ত বা- হইলো হ্যাঁ দলে যুক্ত না মামা বাড়িতে থেকে গেলি হ্যাঁ থাকতে 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 মামারা সব রিহার্সেল পিয়াসেল করতে তো যে তার আগেই দমে বাজাছি ও মানে তাহলে শুরু কি ওইখানে বাজানাটা শিখেছেন তার আগে আমার বাড়িতেই শুরু আমার গুরু কেউ নেই গুরু কেউ নাই না, নিজেই নিজেই বাহ ওই আমার একটা ঢোল টাঙ্গা থাকতো মনসা মেলাতে হ্যাঁ ওই ঠাকুর দাদা মানে আর কি জাত মঙ্গল করতো ধুমড়ি নাচাইতো আচ্ছা আচ্ছা হ্যাঁ। সেইটাকে ও বাজাতে স্কুল আরম্ভ থেকে আসেনি আর পুরা ঠেসে যাচ্ছি আচ্ছা 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 আচ্ছা। আমার বাবা রাখতো হ্যাঁ, কালিন্দি ঘর পাইছিস হ্যাঁ, হ্যাঁ করতে করতে হিসকাই বাহ খুব ভালো তো এই যে এই দলটাই কতদিন থেকে মানে বাজে আছেন মানে রাসু সহিস যখন ছিল তখন ধমক দিয়েছিল না একদিন নাচাইছি নাচানছেন
বাহ বাহ বাহ। ওইখানে কাটারি একটা ফাংশন হয়েছিল, হ্যাঁ উনার সঙ্গে গেছিলি। হ্যাঁ মানিক সরকার তখন আমাদের ছিল কি বলে যে বড় সাহেব সংস্কৃতের, হ্যাঁ। আর এমএলএ ছিল নটবর বাগতি, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝেছেন। হ্যাঁ তখন ওই হাই স্কুলে কাটারিয়ার ফাংশন হয়েছিল। হ্যাঁ তো কে যাবি? হ্যাঁ। তো বলছে মামা বললো যে তাহলে ভাই নাকেই নিয়ে যা। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। ওস্তাদের সঙ্গে একটি সূর্যকান্ত বললো। হ্যাঁ হ্যাঁ। লোক চাই। হ্যাঁ আমরা দু ভাই চলে গেলি। আচ্ছা। কে আগে এসেছিলেন, রামশরণ কালীন দিন না আপনি? আমি ওকে তো শিক্ষা দিয়েছি বাবা, আচ্ছা আমি দিয়েছি রুটি। আচ্ছা। কিছু জানতো না। কিছু জানতো না না, ওর গুরু এখন আমি। আপনি? ওর ঠাকুর দাদার সঙ্গে আমি ঢোল বাজাইছি, বাহ। ওর বাবার সঙ্গে বাজালি, আচ্ছা। তার ছেলেকে আমি নিয়েছিলি। আচ্ছা, তো এই যে গুরুর আগে শিষ্য যে ত্যাগ করে চলে গেল ইহলোক থেকে, এতে কতটা ব্যথিত? এইটা আর বলার কিছুই নেই। মানে হালের গরু হ্যাঁ। একটা যদি একদম মরে যায়, হ্যাঁ একটু হালটা খোড়া হয়েছে, কি করে চলাবে? সত্যিকারে। তারপরে এই যে যেটা আমাদের উয়াকে বহু কষ্ট মানুষ করেছিল। আর প্রকৃতির যে নিয়মটা যেমন মানে কি বলবো, শৃঙ্খলাটা ঠিক থাকছে না। না। এই যে গুরুর আগে শিষ্য চলে যাচ্ছে, এটা শুনতে দেখতে কিরকম একটা লাগছে। আপনি দেখুন লোকটা চোখের দিকে তাকিয়ে দেখুন যে কিরকম হচ্ছে, মানে চোখ থেকে জল আপনাই খসে পড়ছে, যতটাই ব্যথিত আর কি। তো আপনি উনাকে খুব ভালোভাবে শিখিয়েছিলেন নাকি? খুব ভালোভাবে শিখাইছি বাবা, হাতে ধরে। উনারও কষ্ট ছিল? বিরাট ব্যাপার। আচ্ছা, যাই হোক। তো আপনারা বুঝতে পারলেন যে কিরকম অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছেন ইনারা, তাকে ভুলার নয় আর কি। তো তবুও ভুলতেই হয় বা ইয়া করতেই হয়, কি করবেন, এখন একা পড়ে গেছি, একা পড়ে গেছে, কর্ম করতে হচ্ছে। যদি কর্ম না করি তাহলে এরা মানে বসে যাবে। বসে যাবে। তো এখন ধরুন এই যে একাই বাজা হইনো, কাকু সঙ্গ দিয়েছে? এখন একাই, তারপরে ইদিক ওদিক যদি কেউ মানে খালি জোগাড় থাকে, হয়ে যায়। জোগাড় হয়ে যায়, হ্যাঁ। তো তাকে নিয়ে কর্ম করা। তাকে নিয়ে কর্ম করা হয়। দাদুর সাথে কোনোদিন ধমক টমক খাইয়েছিলেন যে অত বড় হ্যাঁ। একটা ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ, উনি ওই উঁচু পিঢ়াতে দোকান দুয়ার বসে থাকতো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তারপরে বাজাবাজি করতি, হ্যাঁ। তখন আসে মানে ধমকা ধমকি করতি। ধমকা ধমকি করতে। কিন্তু মানতেই নাই। আচ্ছা। আর রামশরণ কালীন দিকে আপনি কেমন ধমকায় শিখাইছিলেন? ওয়াকে বিরাট ব্যাপার করেছিলি আজকে, মানে যেমন নিজের ছা হ্যাঁ আমাকে জেঠা জেঠা বলছে। তারপরে আচ্ছা। ওর ভাইটার সঙ্গে যখন আমার বেটার ফুল হইলো, হ্যাঁ। তখন ফুল বাবা হয়নি। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, 3 বছর আমার ধুতি গেঞ্জি কাচি ছিল ওই বেচারে রামশরণ। রামশরণ বাহ। বালিগাড়াতে। আচ্ছা 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 আর ওইখানেই থাকতো পড়ে। আচ্ছা আচ্ছা। মানে উনিও গুরু বলে মানিয়েছিল হ্যাঁ, না? তো বর্তমানে ছেলে এখন একদিন না। ইয়া করলে আর কেউ ওটা শুনবে না আর কি। না। তো অনেকদিন ধরে তাহলে ওই কাজটা করেছিল আর কি। বহুদিন ধরে করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো শুনলেন আপনারা সেই রাসু সহিসের ছদলের বর্তমান অবস্থা বা পরিস্থিতি এবং কথা। তো এরকম নিত্য নতুন যদি ভিডিও পেতে চান তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ।